গঙ্গা নদী ভাঙন শুরু হয়েছে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, পদ্মা মূলত যে ভাঙনটা হয় পদ্মার পাড়ে, সেটা মালদা মুর্শিদাবাদে বেশি এর প্রভাবটা। কিন্তু সব থেকে যেখানে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমার এই লালগোলা এবং রঘুনাথগঞ্জ ব্লকের রাধাকৃষ্ণপুর বা লালগোলা তারানগর। ভয়াবহতাটা এই এলাকার মানুষরা সব থেকে বেশি দেখেছেন। যেমন গত বছরে প্রায় 250-র অধিক পরিবার গৃহহীন হয়েছেন। এবছরেও যেমন অনেক জায়গা নষ্ট হচ্ছে, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। তো তারানগরে বেশ কিছুটা প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে, ওখানে বাঁধানো হয়েছে। আর যে অংশগুলো বাঁধানো ছিল না, হঠাৎ করে এবার যেগুলো ভাঙন শুরু হয়েছে সেগুলো দ্রুততার সঙ্গে কাজ চালু হয়েছে, যাতে অন্তত যে ভয়াবহতাটা ভাঙনের সেটাকে অন্তত আটকানো যায়, সেই বিষয়ে কাজ চলছে। এবং মুখ্যমন্ত্রী অলরেডি আমরা যে দাবি জানিয়েছিলাম যে এটার একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে, কংক্রিট দিয়ে বাঁধাতে হবে। মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের জন্য প্রায় 3,600 কোটি, শুধু মুর্শিদাবাদের জন্যই প্রায় 2,500 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। আমরা আশা রাখছি এবং আমরা তীক্ষ্ণ নজর আছে এবং আমরা সেটা ফলো আপে রেখেছি যে আগামী বছর থেকে যেন সেটা কংক্রিটের কাজটা চালু করা যায়, যাতে এখানের মানুষ যে অসহায়ভাবে জীবনযাপন করছেন, যারা গৃহ হারিয়েছেন, আগামী দিনে যাদের বাড়িঘর আছে তারাকে যাতে গৃহহীন হতে না হয় সেই ব্যবস্থার একটা পরিকল্পনা চলছে এবং আশা করছি আগামী দিনে সেটার পার্মানেন্ট সলিউশন হবে। সাধারণ মানুষের অভিযোগ, জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহার করা হচ্ছে না, সাধারণ ব্যাগ, সিমেন্টের ব্যাগগুলো দিয়ে মাটি ভরাট করে বাঁধ প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং বাঁশের খাঁচা। সাধারণ মানুষের অভিযোগ, শুধুমাত্র লোক দেখানোই একটা কাজ হচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আমাদের আতঙ্কই থেকে যাবে। সাধারণ মানুষের বক্তব্য বলবেন? আমি এই অভিযোগ আমার কাছেও এসছে এবং আমি তাই জন্য নিজে সচক্ষে সরজমিনে সেটা পরিদর্শনে আমি আজকে এসেছিলাম, দেখলাম যে মানুষের কি অবস্থা, কিভাবে তারা দিন কাটাচ্ছেন এবং কিভাবে কাজ হচ্ছে। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমার পক্ষ থেকে যারা ইরিগেশন ডিপার্টমেন্টস রয়েছে বা কম্পিটেন্ট অথরিটিস রয়েছেন, অফিসার্সরা বা অফিস রয়েছে, সেখানে আমি এই বিষয় নিয়ে খুব দ্রুত 1-2 দিনের মধ্যে আমি সেখানে মিটিংয়ে তাদের সঙ্গে বসবো। এখানে কিভাবে অন্তত এই বছরে যে জল বেড়েছে সেটাকে কিভাবে অন্তত আটকানো যায়, যাতে মানুষের জীবনহানি না হয়, সম্পদ হানি না হয়, বাড়িঘর যাতে তাদেরকে হারাতে না হয়। যতটা সম্ভব, এখন প্রাকৃতিক দুর্যোগটা ধরুন বলে আসবে না, কতটা ভয়াবহতা বয়ে আনবে সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু আমাদের পক্ষ থেকে যতটা অনুমান করা সম্ভব যে কতটা ভয়াবহতা হতে পারে, সেই অনুমানের ওপর ভিত্তি করে যাতে সর্বোচ্চ প্রোটেকশনের ব্যবস্থা করা যায়, যাতে আর ফার্দার কোনো বাড়ি বা জমি যাতে না হারায়, সেই ব্যবস্থা যত দ্রুত সম্ভব করা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব, এই আশ্বাস আমি সাধারণ মানুষকে দিচ্ছি। এলাকার মানুষের বক্তব্য, শুখা মৌসুমে কাজ করে না, যখনই বন্যার পরিস্থিতি হয়, বর্ষা হয়, তখনই ওপর কাজ করে দিয়ে চলে যায়, কাজের কাজ কিচ্ছুই হয় না। এইটা তো ঠিকই আর কি, যে কাজ যেই আসলে কি হয়েছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দিকগুলো বাঁধানো হয়েছে। এখন যেগুলো বিগত বছরগুলোতে ক্ষতিগ্রস্ত সেভাবে হয়নি, সেগুলোর উপরে আরেকটু হয়তো ভালো করে নজর দিলে, সেগুলো কাজ করলে হয়তো এই ভয়াবহতাটা হতো না। যাতে আগামী দিন থেকে যাতে এই সমস্যা না হয়, এবং একটা আশার আলো যে আমরা যে দাবি রেখেছিলাম যে আসলে সব কিছুর জন্য অর্থ প্রয়োজন, তো সরকার ইতিমধ্যে আমাদের দাবিকে মান্যতা দিয়ে একটা অ্যামাউন্টটা, যথেষ্ট অ্যামাউন্ট অ্যালট করেছেন। আশা করছি এই অভিযোগটা আগামী দিনে আর আমরা হতে দেব না, যাতে যেটা খরা মরশুমের কথা বলছেন সেই সময় থেকে যাতে কংক্রিটের বাঁধানো যায়, কংক্রিট দিয়ে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ না হয়। যে সমস্ত জায়গাগুলো ভালনারেবল রয়েছে, যে জায়গাগুলো ভাঙার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোকেও যাতে ইনক্লুড করে একটা কংক্রিট বাঁধানো যায়, সে ব্যবস্থার দিকে আমাদের একদম নজর থাকবে। আমরা এখানে পরিদর্শন করে আজ দেখলাম যে সিমেন্টের বস্তা দিয়ে কাজ করা হচ্ছে, সেগুলো কোনোটা অর্ধেক সিমেন্টের বস্তা, কোনোটা অর্ধেক মাটি ভরা হচ্ছে। এই বিষয়টা কতটা দেখবেন আগামী দিনে? আমি আজকেই যারা কম্পিটেন্ট অথরিটিজ আছে আমি নিজের চোখে দেখলাম, কম্পিটেন্ট অথরিটির সঙ্গে আমি আজকেই কথা বলবো, যাতে এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখা হয়, যাতে এখানে গা ছাড়া ভাবে যেন একটা কাজের কাজ শেষ করে দিলাম এরকম যাতে কাজ না কমপ্লিট হয়, যাতে সেটাকে প্রপারলি কাজটাকে কমপ্লিট করা যায়, সেই ব্যবস্থা যাতে হয়। আমি আজকেই কথা বলবো এবং আগামী দিনে মিটিং। থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে দেখালাম যে
এখানে রাধাকৃষ্ণপুর, সেখানে পদ্মার যে ভয়ঙ্কর ভাঙন সেটা আপনাদেরকে দেখালাম। এবং তারপরে পরেই আমরা যে আব্দুল আজিজ, যে লালগোলা যে বিধানসভার বিধায়ক আব্দুল আজিজ, তাকেও আমরা পেয়ে গেছি। তার সঙ্গে আমরা জানার চেষ্টা করলাম যে এখানকার যে কাজ, সাধারণ মানুষের বক্তব্য যে এখানে খুব নিম্ন কোয়ালিটির কাজ হচ্ছে, সেটা তার সঙ্গে আমরা জিজ্ঞেস করলাম। এবং তিনি খুব বিস্তারিত বললেন যে এটা তিনি যে দপ্তরে এই কাজটি করছে তাদের কাছে আগামী দিনে এইটা যারা আরও মান উন্নত হয় সেই বিষয়ে নজর দিবেন, সেটা আমাদেরকে এবং এখানকার স্থানীয় মানুষদেরকে আশ্বাস দিলেন।